আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিন দরুদ শরীফ পাঠ করলে মিলবে যেসব ফজিলত। জুমার দিন শুধু সাপ্তাহিক ইবাদতের দিনই নয়, এটি রহমত ও বরকতের বিশেষ উপহার। এই পবিত্র দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠ মুমিন মুসলমানের ভালোবাসা, কৃতজ্ঞতা ও আনুগত্যের প্রকাশের এক অনন্য সুযোগ। জুমার দিনে দরুদের আমল অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ। হাদিসে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার কথা বিশেষ তাগিদ এসেছে। জুমার দিনে দরুদের আমল বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের সাপ্তাহিক দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সেই দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আবু দাউদ 1047, নাসাই 1374, ইবনু মাজাহ 1085। উত্তম দরুদ, সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর দয়া করুন, যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারবর্গের উপর দয়া করেছো। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করুন, যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করেছো। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্বিত। সংক্ষিপ্ত চাইলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অর্থ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন। সময়, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত দরুদ পাঠ করা উত্তম। ফজিলত, গুনাহ মাফ হয়, দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত নাজিল হয়, দোয়া কবুলের আশা বৃদ্ধি পায়, হৃদয়ে প্রশান্তি আসে। পরামর্শ, জুমার দিন নামাজের আগে, পরে, খুতবার আগ মুহূর্তে এবং আসরের পর বেশি বেশি দরুদ পাঠ করা উত্তম। জুমার দিনে মুহূর্তগুলো যেন দরুদে ভরে ওঠে। অল্প আমল কিন্তু গভীর ভালোবাসা, এই দরুদে হতে পারে আমাদের গুনাহ মাফের কারণ ও অন্তরের প্রশান্তির পথ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।